বলে গেলাম পরিষ্কার জিআরপি बोले दिए गलम এটা আপনার কাজ নয়। यहाँ ममता बनर्जी और पुलिस का राज नहीं चलेगा। रेलवे डिपार्टमेंट यहाँ का अथॉरिटी है स्टेशन मास्टर। यहाँ ममता बनर्जी और पुलिस का राज नहीं चलेगा। आप आरपीएफ इनका अंडर में है, अंडर द सुपरविजन ऑफ द डीआरएम हड़प्पा। उनको ऊपर साउथ ईस्टर्न का जीएम है। मेरा साथ रेल भवन में बात हुआ, एमआर साहब का ऑफिस का साथ भी बात हुआ। एक काम चल रहा है, आप यहाँ थोड़ा आरपीएफ दे दीजिए, नहीं तो मुझे फिर वापस आना पड़ेगा। आपका प्रिंसेस है, आप हाथ लगा लीजिए, नहीं तो मैं वापस फिर आऊँगा। आई स्पेंड हियर 40 मिनट। मैं जो बात बता रहा हूँ कानूनी तरीके से, कोई इलीगल नहीं। विदाउट फियर, विदाउट फेवर, आपका जो जिम्मेदारी है आपकी। कल जनता आएगा, उसको पानी पिलाएगा, प्राइमरी मेडिकल देगा। एक एनजीओ सनातन प्रहरी कर रहा है, इसका साथ पॉलिटिकल कोई रिलेशन नहीं है। डीआरएम साहब का इजाजत दिया है, स्टेशन मास्टर साहब का इजाजत दिया है। यहाँ का फाइनल अथॉरिटी स्टेशन मास्टर है। आरपीएफ अंडर द कंट्रोल ऑफ द स्टेशन मास्टर एंड फाइनली द डीआरएम। आपको यहाँ जीआरपी का काम नहीं है, पहले आरपीएफ लेता है, उसको हैंडओवर करना काम होता है जीआरपी। तोड़ेगा आरपीएफ और मटेरियल हैंडओवर करेगा जीआरपी। जीआरपी को काम तोड़ना नहीं है। आई नो एवरीथिंग। I am holding a very important post in West Bengal State Assembly. Earlier I was the minister, 2-time MP. I know the handbook of the RPF and railway officers. It's a complete property of the railway. देश के प्रधानमंत्री का नाम नरेंद्र मोदी जी है। यह चीफ मिनिस्टर और सीपी हावड़ा का कोई रोल नहीं है। जो करेगा बाहर करने दीजिए। आपका जितना भी प्रोसेस है आप ये इंश्योर करिए। भारत माता की जय। मोनिदा कोई और मोनिदा साहेबेर কাছে हमका आधा इंचार्ज ऑफ the NGO name of the NGO is Sanatan is the coordinator also. আমি কলকাতায় থাকছি, আপনার কোনো প্রবলেম হলে ফোন করলে হ্যাঁ मुझे फिर दोबारा नहीं आना बस। জিআরপি কে বলে দিয়ে গেলাম এটা আপনার কাজ নয়। জিআরপির কাজ নয়, বলে গেলাম ফিরে যাবে না আসতে কলকাতা থেকে, বলে দিয়ে গেলাম। মমতা সব বলে গেলাম পরিষ্কার। ইটস নট ইউর ডিউটি। RPF is the authority. প্রচুর লোক আমার ভিডিও দেখে বর্তমান সময় দাঁড়িয়ে, তার মধ্যে বেশি লোক কিন্তু লাইক কমেন্ট করে না। ভিডিও দেখছে যেখানে 10,000 লোক, লাইক করছে সেখানে 2,000 লোক বা 3,000 লোক লাইক করে। তো সেটা করলে হবে না। ভিডিও দেখলে ওই যে লাইক করা যে বাটনটা আছে, ওই বাটনে একটা ক্লিক করতে হবে। অনেকে ভাবে হয়তো লাইক করলে হয়তো আমরা টাকা পয়সা পাই, না একদম না। লাইক করলে আমরা টাকা পয়সা পাই না। লাইক করলে আমাদের ভিডিও করতে একটু ভালো লাগে, তখন আমরা ভাবি যে না মানুষ আমাদের ভিডিও পছন্দ করছে। কমেন্ট করলে বুঝতে পারি মানুষ আমাদের পাশে আছে। তোমাদের সঙ্গে ফেস টু ফেস কথা তো বলতে পারছি না, তো কমেন্টের মাধ্যমে তোমাদের সঙ্গে আমার কথা হচ্ছে। আমি কিন্তু প্রত্যেকের কমেন্ট দেখি কিন্তু সেগুলো আমি পরবর্তীকালে রিপ্লাই করার চেষ্টা করি বা নেক্সটে রিপ্লাই করার চেষ্টা করব। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে সেটা অবশ্যই তোমরা কমেন্টে লিখো।
এই যে ভিডিওটা তোমরা দেখলে, এই ঘটনা হয়েছে সাঁতরাগাছি রেল স্টেশন এলাকায় 9ই আগস্ট নবান্ন অভিযান উপলক্ষে সনাতন প্রহরীর স্বেচ্ছাসেবকদের ক্যাম্প তৈরিতে মমতা পুলিশের বাধা। মানে পুলিশ বলছে এইখানে কোনো ক্যাম্প আমরা করতে দেব না। কেন ভাই, কেন ক্যাম্প করতে দেব না? ওটা কি তোমাদের জায়গা? নিশ্চয়ই না। প্রত্যেকটা স্টেশনের আশেপাশে চত্বরটাও ওটা পুরো কেন্দ্র সরকারের জায়গা। সেইখানে কিন্তু রাজ্য কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপ ওই এরিয়ার ভিতরে ঢুকে করতে পারে না, যদি হাইকোর্টের অর্ডার না থাকে। অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই যে তারপরেও রাজ্য পুলিশ গিয়ে কেন্দ্র সরকারকে নিজের সম্পত্তি ভাবা শুরু করে দেয়। তারা নিজের এলাকায় যা করার চেষ্টা করে, ঠিক পরের বাড়িতে গিয়েও সেটা করার চেষ্টা করে। আমি বোঝাতে এসেছি যে স্টেশন চত্বর বা কেন্দ্র সরকারের জায়গাতে। তো দেখো, ওইখানে একটা স্বেচ্ছাসেবক ক্যাম্প তৈরি করতে চাইছে। তো সেইখানে জিআরপিদের প্রবলেম নেই, আরপিএফদের প্রবলেম নেই, সেখানে প্রবলেম কাদের? রাজ্যের পুলিশের প্রবলেম। মানে জায়গাটা আমার, প্রবলেম আমার নেই, জায়গাটা আমার, প্রবলেম আমার পাশের বাড়ির। এই যে স্বেচ্ছাসেবক যেই সব ক্যাম্পগুলো তোমরা দেখো, এইসব ক্যাম্পের কাজ ডক্টরের সেবা দেওয়া, ওষুধ দেওয়া, জল খাওয়ানো, একটু খাবার দেওয়া, এরকম বিভিন্ন রকমের কাজ কিন্তু তারা করে থাকে। এইসব স্বেচ্ছাসেবী ক্যাম্প থেকে তারা করে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে আমাদের রাজ্যের পুলিশ দিচ্ছে বাধা। কেন ভাই? বাধা দেওয়ার তো তোমাদের কোনো এখতিয়ারে পড়ে না, কারণ ওটা তো কেন্দ্রের জায়গা। ওটাকে তোমরা ওখানে গিয়ে বাধা দাও কীভাবে বা বাধা দিলে কীভাবে? তারপরে যা হয় আর কি, সেখানে শুভেন্দু অধিকারী পৌঁছেছে, সেখানে গিয়ে প্রোটেস্ট করার চেষ্টা করেছে। এখন জানি না সেখানে আদৌ কি ক্যাম্প হয়েছে না ক্যাম্প হয়নি, সেটা ভগবান জানে, আমি জানি না এটা। এই ভিডিওতে আমি কিছু কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই। এখানে একজন কি লিখছে, এগিয়ে চলুক প্রতিবাদ ও প্রতিবাদের সংস্কৃতি, আমিও আছি একসাথে, এক হয়ে স্বরচিত কবিতায় আমার প্রতিবাদ করলাম। দেখছো, এক একজন এক এক রকমভাবে প্রতিবাদ করছে। জয় শ্রীরাম, এগিয়ে চলো, আমরা সবাই আছি তোমার সাথে। দালালগুলোকে একটু ভালো করে পালিশ করবে না, যারা পথে বাধা দিতে আসে সব চটিচাটা পুলিশদের। পুলিশদের জয় শ্রীরাম, হর হর মহাদেব। দেখেছো, ডায়মন্ড হারবারে ভুয়ো ভোটারে সবচেয়ে বেশি। দেখেছো, শুভেন্দুদা জিন্দাবাদ, জয় শ্রীরাম, ভালো থাকবেন, আপনার পাশে আছি আমরা। দেখেছো, তো এইরকমটা কিন্তু এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বক্তব্য হচ্ছে। ভোটার লিস্ট নিয়ে অনেক বক্তব্য হচ্ছে। আমি আজকে যদি পারি ভোটার লিস্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো, তোমাদেরকে বানিয়ে সেটা তোমাদের সামনে রাখার চেষ্টা করব। তো শেষ করার আগে আমি কিছু কথা বলি যে আমার এই ভিডিওতে আমি লাইক টার্গেট রাখছি মাত্র 500 লাইক আর 100 কমেন্ট। ইয়েস বন্ধুরা, এই ভিডিওতে তোমরা 500 লাইক আর 100 কমেন্টের গন্ডিটা পার করে দাও। আর হ্যাঁ, আমার এই চ্যানেলে খুব তাড়াতাড়ি 50,000 সাবস্ক্রাইব কমপ্লিট হবে। সেটা তোমরা যদি না চাও, তো তোমাদের আশীর্বাদ যদি না থাকে, সেই 50,000-এর গন্ডিটা পের করা হয়তো আমরা বা আমাদের পক্ষে সম্ভব নয়। তো তাই জন্য তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকো। আজকের মতন এখানেই শেষ করছি। নেক্সট আবার অন্য কোনো ভিডিও, অন্য কোনো পর্বে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো বাই বাই বন্ধুরা, টাটা।